eLearn Mentor makes you expert. হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে এই পর্বে দেখব পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস সম্বন্ধে আমরা কথা বলবো। তো স্ট্যাটাসগুলো আমরা কখন দেখি? যখন আমরা দেখি ওয়েবসাইটে অথবা এসএমএস করলে আমরা যখন আমরা ওয়েবসাইটে আমরা স্ট্যাটাস চেক করি যে আমাদের পাসপোর্টটা জমা দেওয়ার পরে আসলে কোন স্ট্যাটাসে আছে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা মূলত আমরা এখানে আমার 10টা স্ট্যাটাস শো করে পাসপোর্টটা আমাদের জমা দেওয়ার পরে। তো কোন স্ট্যাটাস শো করলে অ্যাকচুয়ালি কী টাইপের আমরা ইনফরমেশন আমরা আসলে এটা মিন করে আমরা সে সম্বন্ধে জানবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে 1 নম্বর যে স্ট্যাটাসটা নিয়ে কথা বললে যে পেমেন্ট ভেরিফিকেশন রেজাল্ট। তো অনেক সময় আছে যে আমরা এসএমএস করলে অথবা করলে ওই যে পাসপোর্টের স্ট্যাটাস চেক করলে আমাদের এই ইয়াটা আসে যে পেমেন্ট ভেরিফিকেশন রেজাল্ট। এটা মিন কী করে অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি এর দ্বারা কী বোঝায়? তো এটা দ্বারা মূলত বোঝায় যে আপনাদের যদি ব্যাংকে টাকা জমা দেওয়া নামে, আপনার যে নামে ব্যাংকে এসে টাকা জমা দিয়েছেন, ঠিক আছে, তার বানান এবং আপনার যে পাসপোর্টের নামে যে বানানে যদি অমিল থাকে। সাপোজ আমি যদি বলি যে আপনি টাকা জমা দিয়েছেন এক নামে, কিন্তু আপনার পাসপোর্টটা আপনি জমা দিয়েছেন আরেক নামে, মানে পাসপোর্টের যে নাম পাসপোর্টটা হবে। তো এখানে যদি অমিল থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্ট ভেরিফিকেশন রেজাল্টটা অনেক সময় আপনার এটা মিন করে, 1 নম্বরটা মিন করে। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে সেটা হলো আপনি দ্রুত পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টের প্রাপ্ত রসিদ, যেটা আপনি অ্যাকচুয়ালি ডেলিভারি স্লিপ এবং আপনার যে টাকা জমা দেওয়ার যে রসিদটা আছে ওটা নিয়ে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড সহ আপনি যোগাযোগ করলে ওনারা হয়তো বা যে কোনো একটা আপনাকে উপায় বলে দিবে। দেন সেকেন্ড যে আমাদের স্ট্যাটাসটা যে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অন পেমেন্ট ইনভেস্টিগেশন, যদি এই টাইপের আপনাদের স্ট্যাটাস শো করে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ব্যাংকে টাকা জমা দেওয়া যে পরিমাণ এবং পাসপোর্টের ফর্মে যে টাকা লেখা আছে জমা দেওয়ার যে পরিমাণ, মানে আপনার ব্যাংকে টাকা দিচ্ছেন সাপোজ 5,000, কিন্তু আপনি ফর্মে লিখেছেন আপনি সাপোজ 5,000 সামথিং। তো এখানে কিন্তু একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আপনার পাসপোর্টের টাকা কি হয়েছে, আপনার কম দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা হবে গিয়ে আপনার ওই যে এই স্ট্যাটাসটা আপনার শো করে। তো এক্ষেত্রে আপনার যেটা করণীয়, সেক্ষেত্রে আপনি দ্রুত পাসপোর্ট অফিসে যাবেন, আপনার যে প্রাপ্ত যে রসিদ আছে ওটা নিয়ে আপনি যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করার আপনার চেষ্টা করবেন। আচ্ছা, 3 নম্বরে আমাদের যেটা আসছে পেন্ডিং ফর পুলিশ অ্যাপ্রুভাল। তো পুলিশ অ্যাপ্রুভালটা এটা কখন দেখায়? যখন আপনার আবেদনপত্রটি পুলিশ প্রতিবেদন প্রাপ্তির জন্য অপেক্ষমান রয়েছে, মানে আপনার পুলিশ যে ইনভেস্টিগেশন বা ভেরিফিকেশনটা যখন আপনার এটা চলমান বা এটা এখনও সাপোজ আপনি আপনার যে লোকাল যে অ্যাড্রেস অথবা আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা অথবা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা যখন আপনার এটা ভেরিফিকেশন চলতে থাকবে, বাট পুলিশ এখনও পাসপোর্ট অফিসে ওটা পাঠায় নাই, সেক্ষেত্রে আপনার এই স্ট্যাটাসটা আপনার শো করবে। যদি আপনি এটা যদি পুলিশ ভেরিফিকেশন যদি হয়ে যায় বা ওরা যদি আপনার ভেরিফিকেশন করে যদি পাসপোর্ট অফিসে পাঠায় দেয়, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই স্ট্যাটাসটা থাকবে না। আচ্ছা, 4 নম্বরটা যেটা হলো 4 নম্বর যেটা পেন্ডিং ফর এডি অথবা ডিডি অ্যাপ্রুভাল। এটি বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিডি ডেপুটি ডিরেক্টর। তো যেটা হলো কি এটা কখন শো করবে? যখন আপনার আগে যে সবগুলো ইস্যু আগে যে 1 নম্বর 2 3 নম্বর ইস্যুগুলো কমপ্লিট হওয়ার পরে যেটা হবে আপনার পাসপোর্টের কাগজপত্র একজন যে এডি অথবা ডিডি আপনার পদমর্যাদা সম্পন্ন একজন অফিসার চেক করার পরে উনি যদি অনুমোদন না দেওয়া পর্যন্ত আপনাকে এই স্ট্যাটাসটা আপনার শো করবে, দেখাবে, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ হতে ন্যাচারালি আপনার যেটা 5 থেকে 6 দিন লাগে, 6 কর্মদিবস লাগে। তবে 3 সপ্তাহের বেশি সময় হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এখনও পাসপোর্ট অফিসে পৌঁছায়নি, তাই এডি এবং ডিডি এটা অনুমোদন দিচ্ছে না, ঠিক আছে? তো এই আর কি। তো এগুলা যেটা হলো আপনি হয়তো স্ট্যাটাস শো করলে আপনি 2-3 দিন বা কয়েকটা দিন অপেক্ষা করবেন, তারপর আপনি একটু পাসপোর্ট অফিসে এগুলো একটু খোঁজ খবর নেবেন আপনার কী অবস্থা। আচ্ছা, দেন 5 নম্বর হলো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হলো পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন। তো
তো এটা এখানে রিসেন্টলি এটা খুবই এটা আসলে অনেকের এটা শো করে, বাট এটা শো করলে যে খুব দুশ্চিন্তার একটা বিষয় তাও কিন্তু না, আবার এটা শো করলে দুশ্চিন্তার একটু বিষয় থাকেও। এখন এটা হলো কি আসলে আপনি যেটা হলো কি 1 বা 2 বা 3 কর্মদিবস সময় লাগে এই স্ট্যাটাসটা চেঞ্জ হতে, ঠিক আছে। তো এটা কখন শো করে, যখন আপনার অ্যাকচুয়ালি আপনার যে পাসপোর্টটি আপনার সাপোজ আপনি যদি রিনিউ করেন, ঠিক আছে, রিনিউ করার ক্ষেত্রে জিনিসগুলো আসলে রিনিউ এবং বা আপনি নতুন করার ক্ষেত্রে দুইভাবেই কিন্তু আপনি দুই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা হয় এই স্ট্যাটাসটা শো করতে পারে। এটা হলো মূলত আপনার যে ব্যাকএন্ড ভেরিফিকেশনটা হলো আপনার সাপোজ যদি রিইস্যুর জন্য যান, আপনার পুরো একটা পাসপোর্ট এখন এক্সপায়ার্ড হয়ে গেছে অথবা নাম কারেকশনের জন্য আপনি গিয়েছেন, সেক্ষেত্রে আপনার কী করবো, ওনারা যে পূর্বে যে ইনফরমেশনগুলো আছে আপনার পাসপোর্টের বা ওদের সার্ভারে, সে আর আপনি যে নতুনভাবে যে পাসপোর্টের জন্য তার অ্যাপ্লাই করেছে এই দুটো ইনফরমেশন আপনি কী করবে, ওরা ম্যাচ করাবে। তো ম্যাচ করবে। আর যারা একদম নতুন করবেন সেক্ষেত্রে তারা কী করে, পাসপোর্টের আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার আছে ওটার সাথে আপনার অ্যাপ্লিকেশনের যে পাসপোর্টের জন্য যে অ্যাপ্লিকেশন আছে করেছেন, সেই অ্যাপ্লিকেশন তথ্যগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে এটা ওরা ম্যাচ করার ওরা চেষ্টা করে বা ম্যাচ করে কিনা সেটা দেখে। তো সেই মুহূর্তে আপনাকে এই স্ট্যাটাসটা শো করবে ব্যাকএন্ড ভেরিফিকেশন। আচ্ছা, এটা ওই যে বললাম 2 থেকে 3 কর্মদিবস সময় লাগে, 1 থেকে 3 কর্মদিবস সময় লাগে। এই ক্ষেত্রে আপনার যদি এরপরে যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অফিসে একটু যোগাযোগ করবেন যে এটা আসলে এটা কোনো পর্যায়ে আছে, কারণ অনেক সময় আছে তারা ম্যাচ না করলে এই স্ট্যাটাসে আপনার ফেলে রাখে, ঠিক আছে, ওরা সামনে আর কোনো এটা আগায় না। আচ্ছা, তো 6 নম্বর হলো পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন, ঠিক আছে। তো এটা এটা অ্যাকচুয়ালি এই উপর স্টেপগুলো শেষ হওয়ার পরে এই স্টেপে আসে। তো এটা অ্যাকচুয়ালি এটা নিয়ে অ্যাকচুয়ালি তেমন একটা দুশ্চিন্তার কিছু নাই এখানের মধ্যে, কারণ এখানের মধ্যে ওনারা অনেকগুলো কাজ করে। যেমন আপনার লেজারে একটা কাজ আছে, তারপরে কালার ইনজেক্ট প্রিন্টিং একটা কাজ আছে, সিকিউরিটি লেমিনেশনের কাজ করে এই স্টেপটার মধ্যে। তারপরে ইনলাইন কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে, কোয়ালিটি কন্ট্রোল পাসপোর্টের ওটা নিয়ে কাজ করে। তো এই পর্যায়ে 6 নম্বর পর্যায়ে আসলে অনেক বিষয় নিয়ে ওনারা কাজ করে। তো এখানের মধ্যে আসলে আর এখান থেকে আসলে পাসপোর্টটা আটকায় না ন্যাচারালি, ঠিক আছে, কারণ এটা ওনাদের কাজ। এটা আপনার যে ইয়াগুলো আছে ওগুলো উপর থেকে আপনার কমপ্লিট হয়ে আসার পরে এটা এখানে আসছে। এটা আসলে প্রিন্টিং ইস্যু মূলত। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে প্রিন্টার কিউএ। তো প্রিন্টার কিউএতে আপনার কী হয়, আপনার যে পাসপোর্টটি আপনার পাসপোর্টটি মুদ্রণ শাখায় মুদ্রিত হওয়ার জন্য অপেক্ষমান আছে, ঠিক আছে, মুদ্রণের জন্য অপেক্ষমান আছে। পাসপোর্ট যথাসময়ে বইয়ে মজুদ ও যে এটা আপনার আসলে কী বলবো, মুদ্রণের জন্য মূলত আসলে এই জিনিসটা থাকে। তো এখানের মধ্যে এখানে আপনার 2 থেকে 3 কর্মদিবসে বেশি অ্যাকচুয়ালি লাগে না। আচ্ছা, 8 নম্বর হলো প্রিন্টিং সাকসিড। তো প্রিন্টিং সাকসিডটা আপনি যখন শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে পাসপোর্টটি সফলভাবে মুদ্রিত হয়েছে। এখন কোয়ালিটি কন্ট্রোল শাখায় এটা পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে, ঠিক আছে। যেহেতু যে কিউসি আছে ওইখানে আপনার পাঠানো হয়েছে এটার কোয়ালিটি ঠিকমতো আছে কিনা, সব কিছু ঠিকমতো হয়েছে কিনা, মুদ্রণ ঠিকমতো হয়েছে কিনা। আচ্ছা, যে আমরা যদি 9 নম্বরটা দেখি, তো 9 নম্বর দেখেন কিউসি সাকসিড রেডি ফর ডিসপ্যাচ, ঠিক আছে। তো এখানেও কি আপনার যে কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে এটা সফলভাবে এটা হয়েছে, ঠিক আছে। আপনি সফলভাবে মুদ্রিত হওয়ার পর আপনার যে পাসপোর্ট বইটি কোয়ালিটি কন্ট্রোল শাখা দ্বারা পরীক্ষিত করা হয়েছে যে মুদ্রণতে কোনো ত্রুটি আছে কি না। এই দাফে সব কিছু ঠিক থাকার পরে আপনার যেটা পাসপোর্টের আবেদনকৃত অফিসে আপনার পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। আচ্ছা, তো আমি যদি আরেকটু বলি আপনাদেরকে এই বিষয়টা, যে আপনারা প্রিন্টিং কিউসি সব কিছু যখন একদম, তো আমি 9 নম্বরে যেটা আমরা বলতেছিলাম যে আপনার কিউসি সাকসিড অ্যান্ড রেডি ফর ডিসপ্যাচ, এটা আপনি সাপোজ আমি যদি একটু বিস্তারিত বলি, সেটা হলো আপনি ঢাকার বাইরে থেকে আপনি কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে আপনি এটা ডিস্ট্রিক্টের পাসপোর্ট অফিস থেকে আপনি আবেদন করেছেন। তো অ্যাকচুয়ালি মূলত কিন্তু পাসপোর্ট কিন্তু সব কিছু ঢাকা থেকে হয়, ঠিক আছে, ঢাকা থেকে হয়। দেন এখান থেকে রেডি হওয়ার পরে আপনার বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হয়। ইভেন আপনি এটা কিন্তু দেশের বাইরের ক্ষেত্রে একই সিস্টেম। দেশের বাইরে যারা পাসপোর্টে জন্য অ্যাপ্লাই করে তাদের পাসপোর্টও কিন্তু দেশ থেকে কিন্তু সব কিছু হয়ে তারপরে বিভিন্ন যেখানে পাসপোর্ট সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো
তো 9 নম্বর হলো কি এই জিনিসটা হলো কি আপনার পাসপোর্ট একদম ফুল মোটামুটি আপনার এটা ওরা আপনার ডিসপ্যাচ করার জন্য যেখান থেকে পাসপোর্টটা রেডি হয়েছে, ধরি যে ঢাকা থেকে রেডি হয়ে থাকে, এটা এখন তারা এটা পাঠাবে, ঠিক আছে? এটা পাঠাবে, এটা এখন পাঠানোর জন্য এখন ওরা মানে জাস্ট ওয়েট করতেছে, এটা পাঠানোর জন্য এখন স্টেপ নেবে। এটা হলো 9 নম্বর। আচ্ছা 10 নম্বর হলো এর পাসপোর্ট ইজ রেডি, যদি স্ট্যাটাস শো করে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুরেন্স। তো এটা মানে কি যে আপনার পাসপোর্ট এখন ওরা আপনাকে হ্যান্ড ওভার করার জন্য রেডি, ঠিক আছে? রেডি, এখন আপনার এটা জাস্ট হ্যান্ড ওভার জন্য এটা একদম টোটালি পাসপোর্টটা প্রস্তুত, এখানে আর কোনো ইস্যু নাই। এখন কথা হলো যারা ঢাকাতে আছে তারা কিন্তু মোটামুটি একটু দ্রুতই পেয়ে যায়, আর যারা ঢাকার বাইরে অথবা দেশের বাইরে আছে সেক্ষেত্রে আপনার যেটা হয় যে আরও 2 থেকে 3 কর্মদিবস লাগে, কারণ পাঠানোর জন্য কিন্তু আপনার যে একটা সময় লাগে, তো ওই সময়টাই অ্যাকচুয়ালি আপনার ডিফারেন্সটা হয় যে ঢাকা থেকে করলে হয়তো ওই 2-3 দিন সময়টা লাগে না ঢাকা থেকে যারা পাসপোর্টটা কালেক্ট করে। যদি আমি ধরি আগারগাঁওতে যারা পাসপোর্টের জন্য আপনার অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে 2-3 দিন সময়টা হয়তো আর লাগে না। আর ঢাকার বাইরে দেশের বাইরে হোক যে কোনো ডিস্ট্রিক্ট হোক সেক্ষেত্রে আপনার আরও 2-3 সময় লাগে, 2-3 দিন। তো যেটা হলো আপনার মূলত আপনার SMS জন্য একটু ওয়েট করবেন। আপনার সাপোজ যদি আপনার ডেলিভারি যে স্লিপে যে ডেটটা আছে ওই ডেটে যদি আপনার SMSটা যদি নাও আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আরও 2-3 দিন ওয়েট করবেন SMSের জন্য। যদি এরপরও যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্টটা আপনি ক্লেম করবেন, ঠিক আছে? যে আপনার হয়তো আপনার অনেক সময় আসে না, একটু আরও লেট করে, বাট পাসপোর্ট একদম রেডি হয়ে থাকে। তো যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি স্ট্যাটাস নিয়ে 10টা যে স্ট্যাটাস আপনার শো করে পাসপোর্টে আমরা যখন অ্যাপ্লাই করার পরে। তো কোন স্ট্যাটাসে অ্যাকচুয়ালি কোনটা মিন করে আমরা আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.